নবীর মহব্বতের জন্য, কালেমার জন্য হযরত বেলাল দিনের পর দিন নির্যাতন সহ্য করেছে, দিনের পর দিন, রাতের পর রাত পাথরের আঘাত সহ্য করেছে, উমাইয়ার জ্বালা যন্ত্রণা বেলালে সহ্য করেছে। ওই বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনি যখন ওনার বাবার সঙ্গে থাকতেন, থাকাকালীন সময়ে হযরত বেলাল তিনি কোনো কাজ কর্ম করতেন না, শুধুই গবেষণা করতেন আর মনে মনে চিন্তা করতেন, মনে মনে ভাবতেন। ওই আসমানের দিকে তাকাইয়া বেলাল হাফসি মনে মনে চিন্তা করে আর গবেষণা করে, এই আসমানটা বানাইলো কে? পৃথিবীর চতুর্দিক দিকে তাকাইয়া হযরত বেলাল মনের মধ্যে গো একটাই মাত্র চিন্তা ভাবনা, এই আসমান বানাইলো কে? জমিন বানাইলো কে? কোন কাজ কর্ম করে না। বেলালের বাবা দেখে এই বেলালকে আমার বাড়িতে রাখলে হবে না, তারে দিয়ে কোনো কাজ কর্ম হবে না। ওই জামানা এমন একটা জামানা ছিল যেই জামানার মধ্যে মানুষকে ধরে বিক্রি করে দিত, মানুষের হাট বসতো, মানুষকে বাজারে নিয়ে বিক্রি করা যেত। ওই বেলালের বাবা হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বাজারে নিয়ে গেলেন বিক্রি করার জন্য। অল্প কিছু টাকার বিনিময়ে ওই মক্কার বড় ধনী বেঈমান কাফের মুশরিক উমাইয়ার কাছে কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দিল। এবার উমাইয়া হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিয়ে গেল, গোলাম বানিয়ে ফেললো আর বেলালকে দায়িত্ব দিয়ে দিল, বেলাল রে ও বেলাল, আমি তোমাকে আমার গোলাম বানিয়েছি, আমি তোমাকে টাকা দিয়ে কিনে নিয়েছি, আমি হচ্ছি তোমার মনিব, তুমি হচ্ছ আমার গোলাম, আমি যা বলবো রে বেলাল তোমাকে তাই করতে হবে। বেলালকে আদেশ করে দিল, ও বেলাল, আমার যে ছাগলগুলি রয়েছে, এই ছাগলগুলি নিয়ে তুমি মাঠে চড়াতে যেতে হবে, আমার ছাগলগুলির তুমি রাখালি করতে হবে। হযরত বেলাল ওই উমাইয়ার ছাগলগুলি নিয়ে তিনি যখন মাঠে চড়াতে চলে যায়, মাঠে যাওয়ার পরে হযরত বেলাল গাছের তলায় বসে বসে তিনি আল্লাহর প্রেমে পড়িয়া শুধু একটাই গবেষণা করে, এই আসমানটা বানাইলো কে? জমিন বানাইলো কে? এত সুন্দর পৃথিবী বানাইলো কে? আমি বেলালকে বানাইলো কে? এইভাবে যখন বেলাল গবেষণা করে চিন্তা করি, হঠাৎ করে বেলাল শুনে গো কে যেন গাইবে থেকে আওয়াজ দিয়ে বেলালকে জানায় দেয়, বেলাল রে ও হাফসি বেলাল, ওই আসমান বানাইলেন যিনি, জমিন বানাইলেন তিনি, এই নবমণ্ডল বানাইলেন তিনি, তোমাকেও বানাইলেন যিনি, তিনি হচ্ছেন এক আল্লাহ। জবান খুলে বলতে হবে সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আপনি আমারে সৃষ্টি করছে কে? জবান খুলে বলেন কে? আল্লাহ এক না দুই? কথা বলেন, আল্লাহ এক না দুই? আল্লাহ হচ্ছে এক। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গায়বে থেকে শুনতে পেল, ওই বেলালকে যিনি বানাইলেন, ওই আসমান তিনি বানাইলেন, জমিন তিনি বানাইলেন, সব কিছুর মালিক একজন, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। জবান খুলে বলতে হবে সুবহানাল্লাহ। যেই বেলালকে টাকা দিয়ে কিনে আনলো, যে বেলালকে টাকা দিয়া কিনে এনেছে, তার বাড়িতে গোলাম বানিয়েছে, ওই বেলাল যেন রে ঘরের ভিতরে থেকে থেকে কার নাম জপনা করেন, কার নাম জপনা করে। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে উমাইয়া ঘরের দরজার মধ্যে আঘাত করলো, ঘরের দরজা খুলে বেলাল বাড়িয়ে গেল। বেলাল উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল
বেলাল রে আমি হচ্ছি তোমার মুনিব, আমি হচ্ছি তোমার প্রভু, কিন্তু আমার নাম না জপনা করে। বেলাল রে তুমি কার নাম জপনা করো, তোমার মুখের মধ্যে কার নাম রয়েছে? এবার হযরত বেলাল বলে, ওরে উমাইয়া, আমি যার নাম জপনা করি তিনি আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আমাকেও বানাইলেন, তোমাকেও বানাইলেন। যিনি আমার আল্লাহ তিনি তোমার আল্লাহ। জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। তুমি আমার মুনিব হইতে পারো না, তুমি আমার প্রভু হইতে পারো না। আমার প্রভু একজন, আমার মুনিব একজন। আমার মুনিব হচ্ছেন এক আল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ, কথা বলেন, যিনি ছাড়া কোনো মাবুদ। জগতের বন্দরা রে, ও মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছো গো, একটি মনোযোগ দিয়ে শুনো রে আমার বাবারা। আপনি আমি এমন এক নবীর উম্মত হইলাম গো, আপনি আমি এমন এক নবী পেয়েছি। আল্লাহ আপনি আমাকে এমন একজন নবীর উম্মত করে পাঠাইলেন, যেই নবীকে আমার আল্লাহ যদি সৃষ্টি না করত গো, তাহলে এই কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না। জবান খুলে বলেন ঠিক কিনা, আর আওয়াজ দিয়া বলতে হবে ঠিক কিনা। জগতের বন্দরা রে, ও মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছো গো, আমার আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত মেহেরবান। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে জানায় দেয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবান খুলে বলতে হবে সুবহানাল্লাহ। জগতের বন্দরা রে, ও মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে বলে গো, বন্ধু আমার, দোস্ত আমার, আমি আল্লাহ আপনাকে সমগ্র জগতের জন্য গো রহমত করে এই পৃথিবীতে পাঠাইলাম, দুনিয়ায় পাঠাইলাম। জবান খুলে বলতে হবে সুবহানাল্লাহ। বলেন না, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি, বলেন না, লোক গুলি কই ভাই না বুঝে গেছে, মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। প্রজেক্টরের বাইরে আপনারা যেখানে আছেন এখানে চলে আসেন, কারেন্ট আসছে, আপনারা প্রজেক্টর দেওয়ার ব্যবস্থা করেন, আপনারা যেখানে থাকেন চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুব্বা ফায়। আল্লাহুম্মা, জোরে জোরে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ হবে না, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন
আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহর কোরআনে আয়াত নাযিল করে জানায় দিলেন, নবী গো, ও মায়ার নবী যে আমি আল্লাহ আপনাকে সমগ্র পৃথিবীর জন্য রহমত করে পাঠাইলাম। জবান খুলে বলতে হবে সুবহানাল্লাহ। হে আমার বন্ধুরা, বাবাজিরা রে, ও যুবক ভাইরা, আমার মুরব্বি বাবারা, এমন একজন নবী পেয়েছি যেই নবীজির প্রেমে যদি কোন মানুষ ডুবিয়া যায়, ওই নবীর মহব্বত যদি কোন মানুষের অন্তরে থাকে রে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনই ভাবে গ্রহণ করে নেবেন, এমনই ভাবে কবুল করে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাত দান কইরা দিবেন। আর জবান খুলে বলতে হবে সুবহানাল্লাহ। পৃথিবীর সবচাইতে যদিও কালো মানুষ হয়, চেহারাও যদিও সুন্দর না থাকে, নবীর মহব্বত, নবীর প্রেম যদি ওই মানুষের অন্তরে থাকে, বলুন তো ওই কালো বর্ণের মানুষের অন্তরে যদি নবীর মহব্বত থাকে, নবীর ভালোবাসা থাকে, তাহলে তার সম্মান বাড়িয়ে দিব কে? আওয়াজ দিয়া বলতে হবে কে? আপনাদের বিশ্বাস আছে নি? পৃথিবীর সমস্ত মানুষের অন্তরে যদি নবীর মহব্বত না থাকে, যদি একজন আদানা গোলাম যার চেহারা দেখতেও সুন্দর না, পৃথিবীর মধ্যে সবচাইতে একজন আদানা গোলামের অন্তরে যদি আল্লাহর হাবিবের মহব্বত থাকে, নবীর ভালোবাসা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দিবেন। আসুন একটা ঘটনা আমরা শ্রবণ করি। যদি ওই নবীর মহব্বত যদি আপনার অন্তরে থাকে, তার মধ্যে তার মর্যাদা কতটুকু বেড়ে যায়। আল্লাহর হাবিবের একজন সাহাবী, এই পৃথিবীতে সবচাইতে তিনজন মানুষ বেশি কালো ছিল, এর মধ্যে একজনের নাম হচ্ছে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বেলালের হাবশীর জিন্দেগি জীবনী একটা বর্ণনা করব, গভীর মনোযোগ দিয়ে শোনো রে আমার বাবারা। আল্লাহর হাবিবের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো সাহাবী ছিল গো, এত কালো মানুষ ছিল, আর আমার নবীর মহব্বত তার অন্তরে থাকার কারণে, নবীর ভালোবাসা তার অন্তরে থাকার কারণে আমার আল্লাহ ওই বেলালের মর্যাদা এত বেশি বাড়িয়ে দিয়েছেন, বেলালকে এত মর্যাদার অধিকারী করেছেন আমার আল্লাহ। হযরত বেলালকে এত সম্মানী বানিয়ে দিয়েছেন, আল্লাহর দরবারে বেলালের মর্যাদা এত বেশি বেড়ে গেল গো, ওই বেলালের পায়ের আওয়াজ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে মেরাজের মাস, আমার নবী মেরাজে গিয়েছেন, জান্নাত ভ্রমণ করেছেন, ওই জান্নাতের ভিতরে হযরত বেলালের পায়ের কদমের আওয়াজ শুনতে পেয়েছেন। আর জবান খুলে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত বেলালকে ডাক দিয়া বলে, বেলাল, বেলাল রে, ও হাবশী গোলাম, তোমার জীবনে এমন কি আমল করেছো, তোমার জীবনে এমন কি আমল রয়েছে রে, যে আমলের কারণে এমন কি আমল করেছো যেই জন্য আমি নবী জান্নাতের ভিতরে তোমার আওয়াজ শুনতে পেয়েছি। ওরে বেলাল, শুধু তাই নয়, তাই নয়, বেলাল রে বেলাল, আল্লাহ তোমার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন, আমার আল্লাহ তোমার সম্মান এত বাড়িয়ে দিয়েছেন, বেলাল রে, ও বেলাল, তুমি আমি নবীর আগে আগে আল্লাহর জান্নাতে চলে যাইবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আগে আগে হাবশী গোলাম হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আগে আগে জান্নাতে চলে যাবে। এমন একজন নবী পেয়েছি যেই নবীর আগে কোন নবী পয়গম্বর জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমার আপনার নবী
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী পয়গম্বর এসেছেন, কোন নবী আল্লাহর হাবিবের আগে জান্নাতে যেতে পারবে না। এবং ওই নবীর আগে আগে হযরত বেলাল আল্লাহর হাবিবের আগে আগে জান্নাতে চলে যাবে। বলুন তো ওই বেলালের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আর জবান খুলে বলতে হবে কে? এ আমার বন্ধুরা, বাবাজিরা রে, ও যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছো গো, ওই বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার আগে দেখেন বেলাল কত কষ্ট করেছে নবীর মহব্বতের জন্য, কালেমার জন্য। হযরত বেলাল দিনের পর দিন নির্যাতন সহ্য করেছে, দিনের পর দিন, রাতের পর রাত পাথরের আঘাত সহ্য করেছে, উমাইয়ার জ্বালা যন্ত্রণা বেলালে সহ্য করেছে। ওই বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনি যখন ওনার বাবার সঙ্গে থাকতেন, থাকাকালীন সময়ে হযরত বেলাল তিনি কোনো কাজ কর্ম করতেন না, শুধুই গবেষণা করতেন আর মনে মনে চিন্তা করতেন, মনে মনে ভাবতেন। ওই আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া বেলাল হাফসি মনে মনে চিন্তা করে আর গবেষণা করে, এই আসমানটা বানাইলো কে? পৃথিবীর চতুর্দিক দিকে তাকাইয়া হযরত বেলাল মনের মধ্যে গো একটাই মাত্র চিন্তা ভাবনা, এই আসমান বানাইলো কে? জমিন বানাইলো কে? কোন কাজ কর্ম করে না। বেলালের বাবা দেখে এই বেলালকে আমার বাড়িতে রাখলে হবে না, তারে দিয়ে কোনো কাজ কর্ম হবে না। ওই জামানা এমন একটা জামানা ছিল যেই জামানার মধ্যে মানুষকে ধরে বিক্রি করে দিত, মানুষের হাট বসতো, মানুষকে বাজারে নিয়ে বিক্রি করা যেত। ওই বেলালের বাবা হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বাজারে নিয়ে গেলেন বিক্রি করার জন্য। অল্প কিছু টাকার বিনিময়ে ওই মক্কার বড় ধনী বেঈমান কাফের মুশরিক উমাইয়ার কাছে কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দিল। এবার উমাইয়া হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিয়ে গেল, গোলাম বানিয়ে ফেললো আর বেলালকে দায়িত্ব দিয়ে দিল, বেলাল রে, ও বেলাল, আমি তোমাকে আমার গোলাম বানিয়েছি, আমি তোমাকে টাকা দিয়ে কিনে নিয়েছি, আমি হচ্ছি তোমার মনিব, তুমি হচ্ছ আমার গোলাম, আমি যা বলবো রে বেলাল তোমাকে তাই করতে হবে। বেলালকে আদেশ করে দিল, ও বেলাল, আমার যে ছাগলগুলি রয়েছে, এই ছাগলগুলি নিয়ে তুমি মাঠে চড়াতে যেতে হবে, আমার ছাগলগুলির তুমি রাখালি করতে হবে। হযরত বেলাল ওই উমাইয়ার ছাগলগুলি নিয়ে তিনি যখন মাঠে চড়াতে চলে যায়, মাঠে যাওয়ার পরে হযরত বেলাল গাছের তলায় বসে বসে তিনি আল্লাহর প্রেমে পড়িয়া শুধু একটাই গবেষণা করে, এই আসমানটা বানাইলো কে? জমিন বানাইলো কে? এত সুন্দর পৃথিবী বানাইলো কে? আমি বেলালকে বানাইলো কে? এইভাবে যখন বেলাল গবেষণা করে চিন্তা করি, হঠাৎ করে বেলাল শুনে গো কে যেন গাইবে থেকে আওয়াজ দিয়ে বেলালকে জানায় দেয়, বেলাল রে, ও হাফসি বেলাল, ওই আসমান বানাইলেন যিনি, জমিন বানাইলেন তিনি, এই নবমণ্ডল বানাইলেন তিনি, তোমাকেও বানাইলেন যিনি, তিনি হচ্ছেন এক আল্লাহ। জবান খুলে বলতে হবে সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আপনি আমারে সৃষ্টি করছে কে? জবান খুলে বলেন কে? আল্লাহ এক না দুই? কথা বলেন, আল্লাহ এক না দুই? আল্লাহ হচ্ছে এক। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গায়বে থেকে শুনতে পেল, ওই বেলালকে যিনি বানাইলেন, ওই আসমান তিনি বানাইলেন, জমিন তিনি বানাইলেন, সব কিছুর মালিক একজন, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। জবান খুলে বলতে হবে সুবহানাল্লাহ। জগতের বন্দরা রে, ও মুরব্বি বাবারা,
আমার যুবক ভাইরা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছো গো, দেখো বেলালের কত মর্যাদা বেড়ে যায় নবীর মহব্বত থাকার কারণে, কালেমা পড়ার কারণে। আমার আল্লাহ হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত সম্মানের অধিকারী বানায়া দিলেন। এবার বেলাল যখন আল্লাহর সন্ধান পেয়ে গেলেন, আল্লাহর কুছ পেয়ে গেলেন, আসমান বানাইলেন আল্লাহ, জমিন বানাইলেন আল্লাহ। এবার তিনি মনে মনে কল্পনা করে আর ভাবে ওই আল্লাহর সন্ধান কোথায় গেলে পাবো, আল্লাহ কোথায় গেলে পাবো, আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না, আল্লাহর সন্ধান আমি কোথায় গেলে পাবো। ওই বাবু বেলাল শুনে রে, কে যেন বলতেছে বেলাল, ওই আল্লাহর সন্ধান পেতে হলে, ওই আল্লাহর খোঁজ পেতে হলে রে, মক্কা নগরীতে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। ওই নবীর দরবারে গেলে রে, তুমি তোমার মাওলা, তুমি তোমার আল্লাহর সন্ধান পেয়ে যাইবা। জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। এবার বেলাল যখন আল্লাহ পাকের সন্ধান পেয়ে গেলেন যে কোথায় গেলে পাবো, ওই নবীর দরবারে গেলে আল্লাহর সন্ধান পেয়ে যাব, ওই নবীর দরবারে গেলে আল্লাহর কুছ পেয়ে যাব। এবার বেলাল ওই নবীর প্রেমে পড়ে গেলেন, ওই নবীর সন্ধান তিনি কুছ করতে লাগলেন। এবার হযরত বেলাল আমার আল্লাহর সন্ধান পাওয়ার জন্য আমার নবীর প্রেমে পড়ে গেলেন, নবীর প্রেমে পড়ে গেল। আর বেলাল তিনি ওই ছাগল নিয়ে যখন জঙ্গলায় চলাফেরা করে, হঠাৎ করে বেলাল শুনতে পায় ওই পাহাড়ের গুহায় থেকে গো কে যেন ডাকতেছে, এ রাখাল এইদিকে আসো। এবার বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকের ডাক পাওয়া মাত্রই তিনি পাহাড়ের চূড়ায় চলে গেলেন। যে দেখতেছে বেলাল ওই পাহাড়ের গুহায় এত সুন্দর একজন মানব, এত সুন্দর একজন মানুষ, তার চেহারাটা এত সুন্দর, ওই রকম মানুষ বেলাল তার জিন্দেগিতেও দেখে নাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, আসমানের পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর ছিল। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকের সামনে দাঁড়ায়া মনে মনে চিন্তা করে, এ মানুষ না জিন, এ মানুষ না ফেরেশতা, এত সুন্দর মানুষ কি হয়। এবার ওই লোক ডাক দিয়ে বলতেছে, ওরে রাখাল, তোমার যে ছাগল রয়েছে ওই ছাগলের পাল থেকে আমাকে একটা ছাগল দাও, আমি যেন ওই ছাগল থেকে দুধ দহন করে খাইতে পারি, আমার পেটের ক্ষুধা নিবারণ করতে পারি। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও লোক, আমি আপনাকে চিনি না, আপনার পরিচয় দেন এবং আমার পালে যে ছাগলগুলি রয়েছে সবগুলাই ছাগল হচ্ছে বাচ্চা, একটা ছাগলের স্তনের মধ্যে দুধ নাই, আমি আপনাকে ছাগল দিতে পারবো না, কারণ ছাগলের স্তনের মধ্যে কোনো দুধ নাই। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, বেলাল রে, ও বেলাল, যদিও তোমার ছাগলের পালে ছাগলের মধ্যে স্তনের মধ্যে দুধ না থাকে, তবু আমার কাছে একটা ছাগল নিয়ে আসো। এবার হাবশী গোলাম বেলাল আল্লাহর হাবিবের সামনে একটা ছাগল নিয়ে আসলেন। আর আমার নূরের নবীজি ওনার নূরানি হাত মোবারক যখন ছাগলের স্তনের মধ্যে লাগিয়ে দিলেন, লাগানোর সঙ্গে সঙ্গে গো যেই ছাগলের স্তনের মধ্যে দুধ ছিল না, আল্লাহর হাবিবের হাত মোবারক লাগার সঙ্গে সঙ্গে ওই ছাগলের স্তনের মধ্যে দুধে পরিপূর্ণ হইয়া গেল। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের হাত মোবারক লাগার সঙ্গে সঙ্গে ওই বাচ্চা ছাগলের স্তনের মধ্যে দুধ এসে গেল। বেলালকে বলেন, বেলাল এবার দুধ দহন করো। বেলাল দুধ দহন করলেন, আল্লাহর হাবিব খাইলেন, বেলালও খাইলেন। বেলাল এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেল, এ কেমন মানুষ রে, যে মানুষ ছাগলের স্তনের মধ্যে হাত লাগাইতে দেরি, দুধ আসতে দেরি হয় না, সে তো সাধারণ কোন মানুষ হবে না। এবার হযরত বেলাল ডাক দিয়া বলে, কে গো, কি আপনার পরিচয় আমি জানতে চাই। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, বেলাল রে,
তুমি আমাকে চিনতে পারো না, আমি হচ্ছে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলতে হবে সুবহানাল্লাহ। ওরে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? কথা বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে, নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ আলেম যদি হয়, গোটা জিন্দেগি ভর যদি আমল করতে থাকে, তার অন্তরে যদি নবীর মহব্বত না থাকে, নবীর আদব না থাকে রে, তাকে কখনো আলেম বলা যাবে না, সে কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সে আল্লাহর কাছে পৃথিবীর সমস্ত মানুষের চাইতে নিকৃষ্ট একজন মাখলুক হিসেবে গৃহীত হবে, গ্রহণযোগ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আর যার ভিতরে নবীর মহব্বত নাই, তার আমলের কোনো দাম। নবী হচ্ছেন ঈমান। নবী কি? আওয়াজ দেন, নবী কি? এখন অনেকে এগুলো কইলতে কয় হুজুরে গাইলি লিতেছে, কয় নিবা। আচ্ছা আমি কি করে গাইলিছি? অনেকে কয় আমার নামে বদনাম মাতে, এবার খালি গাইলা। আসলে আমি কি করে গালি দিয়েছি? কতক্ষণ আমি কাউকে গালি দিয়েছি? নবীর মহব্বতের কথা বলেছি। যদি এই যে নবীর মহব্বত যদি না থাকে, আপনি আমল করেন কোনো লাভ হবে না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে বেলাল বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর দেরি করবেন না, আপনার সংবাদ আমি অনেক আগে পেয়েছি, আপনি আমাকে কালেমা পড়ায় দেন। সঙ্গে সঙ্গে বেলাল কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে তিনি বাড়িতে চলে গেলেন, উমাইয়ার বাড়িতে চলে গেলেন। রাত্র হয়ে গেল, আলাদা একটা ঘরের মধ্যে বসবাস করেন। গভীর রাতে হযরত বেলাল তিনি আল্লাহর ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে আর জিকির করে, লা ইলাহা লা লা ইলাহা। এইভাবে হযরত বেলাল আল্লাহ আল্লাহ জিকির করে, আর ওনার মুনিব উমাইয়া তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে ঘরের দরজায় কানটা লাগাইয়া শুনে, যেই বেলালকে টাকা দিয়ে কিনে আনলো, যে বেলালকে টাকা দিয়া কিনে এনেছে, তার বাড়িতে গোলাম বানিয়েছে, ওই বেলাল যেন রে ঘরের ভিতরে থেকে থেকে কার নাম জপনা করেন, কার নাম জপনা করেন। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে উমাইয়া ঘরের দরজার মধ্যে আঘাত করল। ঘরের দরজা খুলে বেলাল বাড়িয়ে গেল। বেলাল উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল, বেলাল রে, আমি হচ্ছি তোমার মুনিব, আমি হচ্ছি তোমার প্রভু, কিন্তু আমার নাম না জপনা করে। বেলাল রে, তুমি কার নাম জপনা করো? তোমার মুখের মধ্যে কার নাম রয়েছে? এবার হযরত বেলাল বলে, আরে উমাইয়া, আমি যার নাম জপনা করি, তিনি আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আমাকেও বানাইলেন, তোমাকেও বানাইলেন। যিনি আমার আল্লাহ, তিনি তোমার আল্লাহ। জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। তুমি আমার মুনিব হইতে পারো না, তুমি আমার প্রভু হইতে পারো না। আমার প্রভু একজন, আমার মুনিব একজন। আমার মুনিব হচ্ছেন এক আল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ, কথা বলেন, যিনি ছাড়া কোনো মাবুদ। এবার হুমাইয়া রাগান্বিত হয়ে গেল। হুমাইয়াকে ডাক দিয়া বলে, বেলাল রে, ও বেলাল, যদি তুমি ওই আল্লাহর নাম না ছাড়ো, যদি তুমি আল্লাহ আল্লাহ জিকির না বন্ধ করো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, বিশেষ অতিথির আগমন, হুযায়ফা সাহেবের আগমন, হুযায়ফা সাহেবের আগমন,
নারে তাকবীর। কই বিষয়টি কই? না নিয়ে আসেন। তা আপনারা এখন ওয়াজের মধ্যে তখন বিষয় যাইতেছে, বিষয় তো অনেক আগেই চলে আসছে। খবর তো আগে আপনারা মাইকে কইতে পারেন। আপনারা ওয়াজের মধ্যে কাউন্টার দেন, কি করেন? বিষয়টা আসতেছে তো আগে বলতেন আমারে। দর্শন করেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। আনা বিষয়টা নিয়ে আসেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। বিষয়টি শেষ আপনি নিয়ে আসেন, আপনারা বিষয়টা নিয়ে আসেন। যাই হোক হাজিরিন, কারণ আমি আপনাদেরই মেহমান, আপনাদেরই এলাকার লোক, আমি সবসময় আপনাদের সামনে আলোচনা করি। কারণ আমাদের উনি কাঙ্ক্ষিত মেহমান, যিনার আলোচনা আমরা সবসময়, আমার আলোচনা সবসময় শুনেন, কিন্তু ওনার আলোচনা আমরা সবসময় শুনি। উনি আমাদের মেহমান আসছেন, ওনার আলোচনা, আমার আলোচনা শেষই অলরেডি, বুঝেননি? কারণ রাত্র বেশি করলে আবার সমস্যা হবে। তো এক কাজ করুন, আপনারা ধৈর্য সহকারে সকলে বসুন। এখন যারা বাড়ি ঘরে রয়েছেন আপনারা আসেন। ওনার অত্যন্ত গুরুত্বপূর্ণ, যিনি তাহিরির কণ্ঠে আলোচনা করে, মূলত অত্যন্ত চমৎকার আলোচনা করে। অত আপনারা ওই যে কয়েকদিন আগে গোলহাটি আসছিল, খুবই ভালো আলোচনা করে, চমৎকার আলোচনা করে, সুন্দরভাবে আলোচনা করে। তিনি ওনার আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন। আর উনি তো আমাদের মেহমান, ওনাকে সময় দেওয়া আমাদের দরকার। নিম্নে ওনাকে 2 ঘন্টা দেওয়ার সময় দরকার, কারণ রাত্রে প্রায় 9:30 হয়ে গেছে। আবার প্রধান অতিথি আছে, এখন থেকে 10টা-11টা পর্যন্ত আলোচনা করে দিব। এখন থেকে 9:30 হয়ে গেছে, 1.5 ঘন্টা সময় দিনে বড় 11টা বেজে যাবে। আর এই জন্য বলি, আপনাদেরকে অনুরোধ করে বলি, তিনি আপনারা সবাই বসে থাকুন আর বিশেষ করে নিয়ে আসেন, নিয়ে আসলে সবচেয়ে ভালো হবে, নিয়ে আসেন। আর ওই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বললাম, ওই যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জান্নাতে গিয়েছেন, আর জান্নাতে বেলালের পায়ের আওয়াজ পেয়েছেন, এবং এই আল্লাহর হাবিব বলেছিলেন যে ও বেলাল, তুমি আমার আগে আগে জান্নাতে চলে যাইবা। আপনারা কথা বলবেন, আপনারা আমার দিকে লক্ষ্য করেন। তুমি আমার আগে আগে জান্নাতে চলে যাইবা। তো বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি বলেন, আমি আপনার আগে কেমনে জান্নাতে যাব? তখন আল্লাহর হাবিব ওনাকে প্রশ্ন করেছিলেন, ও বেলাল, তুমি এমন কি আমল করেছো, তোমার আমলের কথাটা বলো। তখন বেলাল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কোনো আমল নাই, একটা আমল আছে। এই আমলটা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন ওযু ছুটে যেত, আমার যখন ওযু ছুটে যেত, ইয়া রাসূলুল্লাহ, তখন আমি নতুন করে যখন ওযু বানাইতাম, ওযু বানানোর পরই ইয়া রাসূলুল্লাহ আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর 2 রাকাত নফল নামাজ পড়তাম, যেরকম সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। আর আমরা কি ওযুর নামাজ পড়ব দূরের থাক, ফজরের ফরজ নামাজই আমরা নাই, কথা কোন ঠিক কি না? দেখেন বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো আমল নাই, আমার একটা আমল আছে। ওই আমলটা হচ্ছে, এই জামাল ভাই বিষয়টা নিয়ে আসেন, উল্টা উল্টা না, আপনি বিষয়টা নিয়ে আসেন। তা আমারও কইছে বিষয়টা তিনি নিয়ে আসতেছে, তিনি সমস্যা নাই ভাই, এই এখন আলোচনা জমতো না। আপনি যদি কইন আপনি বিষয়টা নিয়ে আসেন, সময় আছে, উনি আলোচনা করতে পারবো, অনেক সময় আছে। না কেন আইতো না, আমার এখানে খাওয়া দাওয়া হয়েছে, বিষয়টা আইতেছে। আমার আসলে আমার খাইতে গেছে ভাই, আলোচনা করতে পারতাম না ভাই, আমি পারতাম না, সম্ভব না। আমি আল্লাহর কাছে মাফ চাই ভাই, আমি কোনো রাগ না, আমি কোনো স্টেজে বসে থাকবো, আপনারা নিয়ে আসেন। আপনি যদি আলোচনা, আমি 2 বার অলরেডি আমার আলোচনা কাটা হয়েছে, আমাদের যে ওই আমার অলরেডি আলোচনা 2 বার কাটা হয়েছে। দেখেন 2 বার আমার আলোচনা কাটা হয়েছে। আলোচনার একটা জুস থাকে, একটা ধ্যান থাকে। আপনি যদি বলেন আলোচনা করে মুখস্থ বিদ্যা না, আলোচনার একটা জুস থাকে, ধ্যান থাকে, ওই আলোচনা তখন থাকে অন্যরকম একটা আলোচনা করা যায়। আপনি সবচেয়ে ভালো মানে আপনি জানেন আমি একটা মানুষ, আমি আপনার আমি কই আপনি একটা মানুষ, মানে আপনার কই লোকটা আপনি জিজ্ঞাসা করছে আমি তো আমার তো বল না, আমি তো না জানি
এই আলগা আমি সব করতাম আমি তো জানি আমি আনছি প্রধান অতিথি অনেক না একবারে বিশেষ কিছু যাই বলতেছে কারণ আপনারা আমি যেটা বলছি আমি আলোচনা 10 মিনিট করে আমি 10 মিনিট করতেছি আপনি নিয়ে আসেন ভালোই বসব থেকে নাহিলে আইতো না আপনি করে আপনি না আসলে আমার তো আলোচনা পাই এখন ইচ্ছা করলে তো করা যায় না বুঝছেন নি বুঝছেন নি এখন শুনেন যেটা বলতেছিলাম আপনারা কথা বলবেন না শুনেন তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি স্টেজে বসে থাকবো ভাই আপনি ভালোই বসব থেকে না কেউ আসছে না আমি রাগ করেন না আমি রাগ করছি না আপনারা 9:30 বাজে আছে ওনারা দিলে 1.5 ঘন্টা আলোচনা করলে 11টা বাজবে বুঝছেন নি তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কথাটা বলতেছিলাম ওনার মর্যাদাটা কেমন করে এত বেড়ে গেল তো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেলাল তুমি কি আমল করেছো তখন বেলাল বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তেমন কোনো আমল নাই আমার একটাই আমল ওই আমলটা হচ্ছে আমার যখন ওযুটা ছুটে যেত আমি পুনরায় যখন নতুন করে ওযু বানাইতাম তখনই আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়তাম তখন আল্লাহর হাবিব বলেছেন বেলাল রে ওই আমলটা করার কারণে আল্লাহ পাক তোমাকে এই মর্যাদা দিয়েছেন এই সম্মান দিয়েছেন এই কারণে তুমি আমি নবীর আগে আগে জান্নাতে চলে যাইবা সুবহানাল্লাহ কি ওয়াজ করা যাইব নি মিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি বলেছেন আপনার আগে জান্নাতে যাব নবী গো কোন নবী তো আপনার আগে আগে জান্নাতে যেতে পারবে না আমি হাফসি গোলাম কেমন করে গো নবী আপনার আগে আগে জান্নাতে চলে যাব আল্লাহর হাবিব ডাক দিয়া বলে বেলাল রে ও বেলাল আমি নবী যেই জান্নাতি বাহনে করে জান্নাতে প্রবেশ করব আমার ওই বাহনের লাগামটা তুমি বেলালের হাতে থাকবে আর ওই লাগাম টেনে টেনে তুমি আমার আগে আগে জান্নাতে চলে যাইবি আর আওয়াজ দিয়া বলতে হবে সুবহানাল্লাহ ওই বেলালের দাম আছে না নাই বেলালের দাম বেড়ে গেল নবীর মহব্বতের কারণে কথা বলেন ঠিক কি না ওই বেলাল মসজিদে নববীতে আযান দেয় মক্কার মুনাফিক মার্কা মুসলমানেরা বলে আরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মসজিদে নববীর মুয়াজ্জিন এমন একজন লোককে বানাইলো যে সহি শুদ্ধ করে আযান দিতে পারে না আমার নবীর কানে আওয়াজটা পৌঁছে গেল আল্লাহর হাবিবের মনের মধ্যে কষ্ট লেগে গেল আল্লাহর হাবিব বেলালকে ডাক দিয়া বলি বেলাল বেলাল রে ও বেলাল আমি নবী তোমাকে জানাইয়া দিলাম আমি নবী তোমাকে বলতেছি আজকের পর থেকে রে বেলাল তুমি আর মসজিদে আযান দিবা না বেলাল এই কথাটা শোনার পরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এমন কি দোষ করেছি আমি এমন কি অন্যায় করেছি নবী গো আমি কেন আজকের পর থেকে আযান দিতে পারবো না